আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দিন পরেই একটা বড় ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। অনেক দিন দেওয়া হয় না ভিডিও, ছোট ভিডিও, সেটাই করতে অনেক হিমশিম খেতে হয়। ঘর সংসারের কাজ করে বাচ্চা সামলে অনেক কষ্ট হয়ে যায়। তো যাই হোক, আমার ছেলে ইউটিউব দেখে স্লাইম বানানো শিখেছে। তো এই জন্য আর কি আপনাদের সাথে একটু শেয়ার করতে আসলাম। ও নিজেই বললো যে আম্মু ভিডিও করবা, আমি বানাবো, তাই একটু ভিডিও করলাম। তো লিকুইড ডিশওয়াশ আর হচ্ছে ওই যে বই খাতা জোড়ানোর যে গাম, ওইগুলা দিয়ে পরিমাণ মতো ওর আন্দাজ মতোই দিছে, আমি এগুলো আসলে জানি না। আর লিকুইড কী যেন একটা দিল, বোরিক পাউডার, পানি মিক্সড করে বানাইছে, ওইগুলো মিক্সড করে তারপরে হচ্ছে এই স্লাইমটা তৈরি করছে। স্লাইমটা মনে হয় রেডি হয়ে গেছে প্রায়। তো আমি অনেকক্ষণ যাবৎ দেখছিলাম যে কেমন যেন মানে স্টিকি স্টিকি হয়ে গেছে। তো আমি প্রথমে ভাবছি যে হবে না, পরে এটা হচ্ছে ওই অনেকক্ষণ ফেটে এটা মিক্সড করতে হবে, তারপর ফ্রিজের ভিতরে ঠান্ডা করতে দিতে হবে। এই 1-1.5 ঘন্টা 2 ঘন্টা হয়তো এইভাবে ঠান্ডা করতে হবে। ঠান্ডা করে স্লাইমটা বানানো শেষ। এখন এটা ফ্রিজে ঠান্ডা করতে দিতে হবে। 2-1 ঘন্টা পরে বের করে তারপরে দেখা যাক কী লুক আসে। ফ্রিজ থেকে বের করছে, যতটুকু নরম ছিল সেট হয়ে গেছে, আর একটু শক্ত হয়েছে, শক্ত হয়ে জমে গেছে। তো আপনাদের কাছে স্লাইম বানানোটা কেমন লেগেছে বলবেন। বাচ্চাদের কাছে তো খুব পছন্দ হবে। যদি বাচ্চারা দেখে থাকে তাহলে তো এটা দেখে তাদের উৎসাহ বাড়বে স্লাইম বানানোর জন্য। এতে বিশ্বাস করেন জিনিসপত্র নষ্ট হয়, যেমন ডিশওয়াশ, তারপরে হচ্ছে গাম, তারপরে হচ্ছে বোরিক পাউডার, আরও কত কী যে এর ভিতরে দিছে আমি জানি না। জিনিসপত্র নষ্ট হয়, তারপর বাচ্চাদের 2-1টা জিনিস, শখের জিনিস তৈরি করতে ওদের ভালো লাগে, তাই দেয়া উচিত। তো এই জন্য আর কি দেয়া। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ, টাটা।